আজ আমরা কথা বলবো পৃথিবীর কিছু আজব ও রহস্যময় মাকড়সা সম্পর্কে, যেগুলোর কথা আপনি আগে না কোথাও দেখেছেন না শুনেছেন, কিন্তু বিশ্বাস করুন আর নাই করুন, এগুলো বাস্তবেই আমাদের পৃথিবীতে রয়েছে। এগুলোর আচরণ এতটাই অদ্ভুত যে প্রথম দেখায় মনে হবে যেন কোনো সায়েন্স ফিকশন সিনেমার চরিত্র। কেউ ড্যান্স করে, কেউ আবার গিথে ফেলে গোটা একটা বাড়ি। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, নাচতে পারে এমন মাকড়সাও আছে এই পৃথিবীতে। আর কিছু মাকড়সা আবার নিজের জন্য বানিয়ে ফেলে জটিল সব স্থাপনা, যা দেখলে আপনি সত্যিই অবাক হবেন। তবে একটা ছোট্ট অনুরোধ, ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের এই অদ্ভুত ও অজানা তথ্যগুলো আপনি অন্য কোথাও পাবেন না। প্রস্তুত তো? তাহলে চলুন ঢুকে পড়ি এই অদ্ভুত জগতের মধ্যে। ফ্লিপ ফ্ল্যাগ স্পাইডার। এই মাকড়সা বাতাসে বা শূন্যে ডিগবাজি দিয়ে থাকে তার শিকারীর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য। এই মাকড়সা তার শরীরের সবটুকু ব্যবহার করে থাকে ডিগবাজি বা ড্যান্স করার জন্য। এই মাকড়সা ডিগবাজি বা ড্যান্স করার সময় মারা যায় অধিকাংশ সময়। গোলিয়াথ বাডিয়েটার স্পাইডার। এটা পৃথিবীর সবথেকে বড় মাকড়সা, যা নর্দার্ন সাউথ আমেরিকায় বৃষ্টিপ্রধান এলাকায় পাওয়া যায়। এই মাকড়সা পাখি খেকো মাকড়সা হিসেবেও পরিচিত। এটা সাইজ বড় হওয়ার কারণে সাপ, ব্যাঙ, বিচ্ছু, ইঁদুর, টিকটিকি, পাখি ইত্যাদি সহজেই খেয়ে ফেলতে পারে। এটার মূল আকর্ষণ হলো এর গায়ের পশম, যা খুব বড় হওয়ার কারণে এটাকে লুকিয়ে ফেলতে সাহায্য করে। আর যখনই কোনো প্রাণী এটা গর্তের পাশ থেকে যাতায়াত করে, এটা তাকে তার শিকার বানিয়ে নেয়। পিকক স্পাইডার। এই মাকড়সা অ্যামাজন জঙ্গলে পাওয়া যায়, যা তার নিজের ড্যান্সিং স্টাইলের জন্য খুবই বিখ্যাত। এই মাকড়সা পুরুষ মাকড়সাদের তার প্রতি আকর্ষণ করার জন্য এইভাবে ড্যান্স করে থাকে। এইসব মাকড়সাদের কালার আলাদা আলাদা হয়। এটা দেখতে ভয়ঙ্কর হলেও মানুষের জন্য অতটা ভয়ঙ্কর নয়, কারণ এর দাঁত খুবই ছোট হয়ে থাকে, যা দিয়ে কাউকে কামড়াতে পারে না। ট্র্যাপ ডোর স্পাইডার। এটা মাকড়সা পরিবারের সবথেকে লম্বা মাকড়সা, যা এখনও পৃথিবীতে জীবিত রয়েছে। এটা মাটির নিচে নিজের ঘর তৈরি করে বসবাস করে থাকে। এটা একটানা ৩৫ বছর পর্যন্ত জীবিত থাকে এবং মাঝে মধ্যেই নিজের ঘর থেকে বের হয় শিকার করার জন্য। এটা তার ঘর নদীর কাছাকাছি বানায়, যাতে সে মাছ শিকার করে খেতে পারে, এবং এটা তার শিকার সংকেত সিগারেট ভাইব্রেশন থেকে পেয়ে যায়। আর যখনই শিকার তার কাছে চলে আসে, সে গর্ত থেকে বের হয়ে শিকারকে খেয়ে ফেলে। সিলিকন স্পাইডার। এই মাকড়সা পৃথিবীর সবথেকে বুদ্ধিমান মাকড়সাগুলোর মধ্যে একমাত্র। সাউথ আফ্রিকার জঙ্গলে বসবাসকারী এই মাকড়সা বাচ্চা দেবার পূর্বে নিজের বাচ্চা অন্য প্রাণীদের হাত থেকে বাঁচানোর জন্য তার চারপাশে একটি জাল তৈরি করে দেয়, যেন তার বাচ্চা পর্যন্ত কেউ পৌঁছতে না পারে। আর এভাবেই সে অনেকগুলো ঘর বানাতে থাকে, আর প্রত্যেকটা ঘরে একটা করে ডিম দিয়ে থাকে নিজের বাচ্চাকে সুরক্ষিত করার জন্য। এই ধরনের পদ্ধতি সম্ভবত অন্য কোনো প্রাণী ব্যবহার করে না। মিরর স্পাইডার। এই মাকড়সা অস্ট্রেলিয়া পাওয়া যায়, যা শরীরের উপরে ছোট ছোট আয়না বা কাঁচের মতো থাকে। আর এই মাকড়সা তার শরীরে কাঁচের মাধ্যমে শিকারীকে সহজেই ধোঁকা দিয়ে থাকে, কারণ শিকারী এটার কারণে তাকে সহজে দেখতে পায় না। এটাই কাঁচের মাধ্যমে নিজের শরীরের রং পরিবর্তন করে ফেলতে পারে। এটার একটি কামড় যে কোনো জীবিত প্রাণীকে 1 সেকেন্ডের মধ্যে মেরে ফেলতে পারে। মাঝে মধ্যে শিকারীরাও এই মাকড়সার বিষ ব্যবহার করে থাকে। ভিডিওটি কেমন লাগলো তা জানাতে অবশ্যই কমেন্ট করবেন, এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিচের সাবস্ক্রাইবার বাটনটি অবশ্যই প্রেস করবেন। ধন্যবাদ।